হ্যালো সবাইকে, আজ আমি এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ইতিহাস ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি এখন আছি রমনা পার্কে। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকার রমনা এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় উদ্যান। এটি শুধু ঢাকাবাসীর প্রাতঃভ্রমণের জন্যই নয়, বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান হিসেবেও পরিচিত। এখানে প্রতিদিন শত শত মানুষের সকাল সন্ধ্যা হাঁটতে, ব্যায়াম করতে কিংবা নিঃশব্দে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটাতে গাছপালা আর সবুজ ঘাসে ঘেরা এই জায়গাটি শহরের কোলাহল থেকে একটু প্রশান্তি খুঁজে নেওয়ার আদর্শ স্থান। তবে রমনা পার্কে কিন্তু কপোতিদেরই বেশি দেখবে, এই বেঞ্চে বসা ওই বেঞ্চে বসা। এখানে প্রতি বছর পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়। এটি হচ্ছে রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকার জঙ্গলে পরিণত হয়। পরবর্তী দিকে ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় 1949 সালে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। রাজধানীতে প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি 211, এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতি 87টি, ফল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণও রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকিকল সহ বেশ কিছু খেলনার উপকরণ রয়েছে। রমনা পার্কে হাঁটার পথে কাঠবিড়ালিও দেখা যায়। রমনা পার্কে বিশাল বিস্তৃত রমনা লেক, লেকের পাড় ঘিরে সুন্দর কাঠের সেতু। মোগলদের প্রকৃতি প্রেমের চিহ্ন হয়ে টিকে আছে আজকের রমনা পার্ক। কম বেশি সকলে ছবি তোলার সেরা একটা জায়গা এই রমনা পার্ক। আপনি এখানে আসলে অনেক ক্যামেরাম্যান দেখতে পাবেন, যাদের দিয়ে আপনি ছবি তুলিয়ে নিতে পারবেন। আপনি যদি কখনো ঢাকায় আসেন কিংবা ঢাকার বাসিন্দা হয়ে থাকেন, তবে রমনা পার্কে একবারে ঘুরে যেতেই হবে। প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ, সবকিছুই পাবেন এখানে। তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। সবাইকে ধন্যবাদ।